কাটাখালী রাস্তার বিবাদের জেরে দুই গোষ্ঠীর মারপিট, উত্তপ্ত পরিস্থিতি, মোতায়েন পুলিশ। দুই পক্ষের সংঘর্ষে আহত দুই নাবালক স্কুল ছাত্র সহ 11 জন। আজ বুধবার সকাল আনুমানিক 10টা নাগাদ পাঁচগ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খণ্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় 10 বছরের ছাত্র মমিন হাসান চৌধুরীকে মারপিট করা হয়। দুই পক্ষের মারপিটে আহত হয়েছেন 11 জন। ঘটনার পর এলাকায় বিরাজ করে টানটান উত্তেজনা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। উল্লেখ্য, কালীনগর চতুর্থ খণ্ড, বকরিহাওর সপ্তম খণ্ড, অষ্টম খণ্ড 3 গ্রামের লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি সংযোগ হয়েছে 37 নম্বর জাতীয় সড়কে। স্কুল, কলেজ, হাটবাজার, হাসপাতাল, এক কথায় গ্রামের 1000 মানুষের যাতায়াত একমাত্র সম্বল এই রাস্তাটি। কালীনগর জিপির সভানেত্রী প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী জানিয়েছেন, গত পঞ্চায়েতের কার্যকালে MGNREGA স্কিমের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। মমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী। মমিন এবং তার মাকেও মারপিট করা হয় বলে ইকবাল ও নজমুলের বক্তব্য। তার কাফিজুর হক চৌধুরী, সালমান উদ্দিন চৌধুরী, সাহেল উদ্দিন তারা আহত হয়েছেন। ইকবাল হোসেন চৌধুরী, নজমুল হোসেন চৌধুরী, আজমল হোসেন চৌধুরী, সাজমল হোসেন চৌধুরী। ইকবালের পাল্টা অভিযোগ, তাদেরকেও হামলা করা হয়েছে। পুলিশি তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। হিফজুর রহমান বড়ভূঁইয়া, রিপোর্ট BM নিউজ 24। নাম কি তোমার? মমিন হাসান চৌধুরী। আজকে কি তো হয়েছিল ঘটনা? তোমারে মারছেন নি? জি। কে মারছে? সাদ্দাম। কেটা লাগে? আমরা বা স্কুলে যাবাতলা আছে আর আমার মারে আমরারে কইছে আমরারে বাড়ি টানা আর আমরারে ওলা মারছে। আমার মারে একটু মারি ফেলাইছেন যখন ছোট ছোট বাইটোর মোর মাইকি আহিছে এটা দুটা ল'ৰা লৈ এটা প্ৰাইভেট স্কুলত দিবৰ কাৰণত। তাৰপিছতে ইয়াতে নজমুল কৈ এটা ল'ৰা আৰু কালাচোনা বুলি এটা ল'ৰা আছে। ইয়াতে আহি মোৰ বৈনক বহুত মাৰপিট কৰিছে, লাঠি মাৰি ফেলাইছে, এনেকৈ লাঠি মাৰি পানীত ফেলাই দিছে। লাগি গৈছে মোৰ ডাঙৰ বাইটোৰ ধৰিবৰ কাৰণত গৈ দাদি কোব মাৰিছে। ইয়াতে আপোনালোকে দেখিব পাৰিব, ইয়াতে দাদি কোব মাৰি যেতিয়া হাল্লা চাটকাৰ আৱাজ উৰিছে তেতিয়া মই এতিয়া মোৰ গ্ৰামটো ওচৰত আছে। মই ইয়াতে আহিছোঁ, চব মানুহবিলাক লেডিজ বেডিজ চব মিলি মই ইয়াতে আহিছোঁ। অহাৰ পিছত দেখিছোঁ লেঞ্জা দা তৰোৱাল লাঠি লেঞ্জা লৈ ইয়াতে চব আহি গৈ লৈ মই ইয়াতে ৰখি আছোঁ। তাৰ লগত মাৰা নাই, তাৰ ইয়াত আহি পেলি মোক মাৰিছে মিলিজুলি। ইয়াত আহি পেলি বহুত পাথৰ মাৰিছে। নজমুল, কালাচোনা, সাদ্দাম, জামাল, নিজাম আৰু গহিৰৰ দুটা এটা মানুহ আছে। সিহঁতৰ নাম ল'ৰাবিলাকৰ নাম নাজানো। মই আগতে পিছত গম পালে মই কম আৰু। ঠিক আছে, মই এই ৰাস্তাটো যাব নাদে মোক। আগতে 2016 কাম হৈছে ইয়াতে। 2016 পৰা ইয়াতে এনেকুৱা কৰি আছে। মইতো ঝগড়া কৰিব মানুহ নহয়, মই নিৰীহ মানুহ হয়। মই যদি ইমান ডাঙৰ হতো তেতিয়া মই ৰাস্তা পাৰ্চনেল দিব পাৰিলোঁ নাই। মোৰ ডিমাণ্ড আছে ইয়াতে DC ছাৰ আহিব লাগিব আৰু ব্লক অফিচাৰ আহিব লাগিব, বিডিঅ' ছাৰ ইয়াতে আহিব লাগিব। মোৰ ৰাস্তা লাগিবই লাগিব। এই জীবিত কালীনগর স্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে একটা রাস্তা এখানে 2016 সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়া রাস্তার সমাধান করিয়া একটা MGNREGA রাস্তার কাজ হয়েছিল। এরপরে আমি যখন এই জিপির দায়িত্ব পাই তখন একটা কালভার্ট এখানে আলোচনার মাধ্যমে একটা কালভার্ট 45 থেকে করি। এরপরে দুইটা স্কিম আমি এখানে MGNREGA ধরার পরে NOC যখন আনতে যাই তখন এক পক্ষ থেকে NOCর বাধা আইছে, এক পক্ষ NOC ক্লিয়ার করছে। যে পক্ষ থেকে বাধা আইছে, যে অংশত বাধা আইছে 20% অংশত, এই অংশটার আগে বাদবাকি অংশের অন্য স্কিমের কাজ আমি করছি। এই অংশের বাধাবিঘ্ন অংশের জায়গাটা আমি কাজ করি নাই। আজকে যাই হোক, অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী, কালীনগর পৌরের গ্রামবাসী, তারা এই রাস্তাটা জলে ডুবাই নিয়েছে, প্যাক হয়ে গেছে। তারা নিজে দুইজন মানুষ আর এই মাটি খারাপ লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষ বাধা দেওয়ায় এখানে একটা ঝগড়াঝাটি মারপিটর ঝামেলা হয়েছিল। যাই হোক, প্রশাসনের মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিছি। যে থানা সার্কেল অফিসার বা বিডিও স্যার, ইঞ্জিনিয়ার বা আমার OC স্যার, DSP স্যার, IC স্যার সবার লগে আলোচনা করিয়া এখানে থানার সামনে আমরা একটা দপক করে লইয়া বইয়া আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষ মানছে এই কথা আমার।
কৰিছে বহুত আগৰ পৰা 2016 পৰা কাম কৰিছে ইয়াতে এতিয়া তারা মোক আৰু উল্টা মাৰি আছে চৰকাৰী কামৰ পৰা কালপাত এটা হৈছে স্যার ছোৱালীবিলাক বাচ্চাবিলাক স্কুল ছাত্ৰ বাচ্চাবিলাক মাৰি আছে কৰিব পাৰিব নি স্যার আপুনি দেখো স্যার এখন বর্তমানে স্যার আমরা ওদিকে যাইতে হইলে বয় আর লাগবে না কাজ হইছে না স্যার কিন্তু তারা কাজ হইছে না স্যার কাজ হইছে না এরা কিতা কোন জায়গা কিতা কই একটা জায়গা কারণ তো আছে